হ্যালো, কি অবস্থা সবার? চলেন একটু খেজুর গুড়ের পায়েস বানিয়ে ফেলি। তো দুধটাকে আমি প্রথমেই একদম জাল করে অনেকখানি টানিয়ে নিয়েছি। ২ লিটার দুধ ছিল এখানে। আমি ১ লিটারের থেকেও কম বানিয়ে নিয়েছি। চাল দিয়ে অলরেডি চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড়টা রেডি করে নিব। এখানে আমি পরিমাণ মতো গুড় কুচি কুচি করে এটা হচ্ছে পাটালি গুড়। লিকুইড গুড়টা হলে অবশ্য অনেক বেশি ভালো হইতো। এখন গুড়টা আমি ছোট ছোট কুচি কুচি করে এটাকে আমি গলিয়ে নিব। এরকম আস্ত আস্ত দিয়ে দিব না। আস্ত দিলে কেমন হয় জানি না, তবে আমি ফার্স্ট বানাচ্ছি খেজুরের গুড়ের পায়েস। সবাই আমাকে বলেছে যে গুড়টাকে গলিয়ে দিতে, তো আমি গলিয়ে দিয়েই ট্রাই করব। তো আমি আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু গুড় ঠিক আছে। তো আমি গুড়টাকে গলিয়ে নিলাম চুলায় দিয়ে। এখন আমি এটাকে দুধের সাথে মিক্স করে দিচ্ছি। দেখেন, মিক্স করার পরে কালারটা যে এত সুন্দর আসছে, শুধু কালার না, খেতেও অনেক মজা হয়েছিল। তো রাতে একটু স্কিন কেয়ার করে নিলাম। এখানে আমি শীট মাস্ক লাগাবো কিউকাম্বারেরটা। তো পরের দিন দুপুরবেলা ভাবছি যেহেতু আমার সময় আছে, আমি আজকে পাটায় বেটে তারপরে সব কিছু রান্না করব। তো আমি এখানে গরুর মাংস রান্না করব। আমি গরুর মাংস রান্নার মশলাটা পাটায় বেটে নিয়েছি, এবং রোস্ট রান্না করব সেটার মশলাও আমি পাটায় বেটে নিয়েছি। আজকে আমি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করব, ব্লেন্ড করা মশলা দিয়ে রান্না করব না। পাটায় বাটা মশলার খাবার অবশ্য অনেক বেশি মজা হয়। তো গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি, আর এর ভিডিওটা অলরেডি আগেই আমার চ্যানেলে আছে। আগে একবার রান্না করেছিলাম, তো তাই আর দেখালাম না। তো রোস্টেডটা আমি এই যে রোস্টটা এখন রান্না করে নিচ্ছি। এখানে কি কি মশলা ছিল তো বোঝাই যাচ্ছে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরার গুঁড়ো ছিল, আর রোস্টের মশলা দিয়ে আমি একবারে ওটাকে মিক্স করে নিলাম। একটু বাদাম বাটা ছিল, এখন দুধ দিয়ে দিলাম। রোস্টের রান্নায় আমি এবার পানি ইউজ করি না, সম্পূর্ণটাই দুধ দিয়ে দিই। আর ওই যে তেল তেল ভেসে উঠছে ওটা হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম। আর পরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর সাথে আমি পোলাও রান্না করে নিচ্ছি। দেখেন, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। দেখে মনে হচ্ছে সকাল, মনে হচ্ছে যে এখনই মনে হয় আজান দিয়ে দিবে, মাগরিবের আজান সন্ধ্যাবেলা। তো সকালবেলা দেখেন কি হচ্ছে, আমি মনে করছি যে বৃষ্টি হচ্ছে নাকি, পরে দেখি না বৃষ্টি হচ্ছে না, এটা হচ্ছে নিশির পরে পুরোটা মানে সব কিছু নিচের নিশির পরে একদম বৃষ্টির মতো করে ভিজে আছে।